أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على الكريم أما بعد এইচডি হোমিও একাডেমির সকল স্টুডেন্ট বিন্দু আজকে যারা ক্লাসে উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমাদের আজকের ক্লাস অর্গানন অফ মেডিসিন 9 নম্বর এবং 8 নম্বর অ্যাফরিজম নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। নেক্সট যত মিনিট আলোচনা করা যায়। আমাদের টোটাল 291টা অ্যাফরিজম আছে। প্রত্যেকটা একটা ফর্মুলা হিসাবে আপনাকে নলেজে রাখতে হবে। এই ফর্মুলা যত আপনার ক্লিয়ার কনসেপশন থাকবে, আপনি পেশেন্টকে তত ক্লিয়ার আপনাকে মেডিসিন সিলেকশন করতে আপনাকে হেল্প প্রদান করবে। আপনার যত ফিলোসফি জানা থাকবে, ফিলোসফি যত আপনার ভালো নলেজ থাকবে, তত আপনি পেশেন্টকে ভালো ট্রিটমেন্ট করতে পারবেন। ফিলোসফিটা এমন একটা জিনিস, হয়তো বলতে পারেন যে এইটা আবার কেমন কথা গো ফিলোসফি। ফিলোসফিটা দেখেন, আপনার বাচ্চাটা জন্মের পরেই সে কি করে, সারাদিন ঘুমায়, কিন্তু তাকে কেউ ডাকলেও সারা দেয় না, মা দুধ খাওয়ার নামও না, কিন্তু সারা রাত্র মাকেও ঘুমাইতে দেয় না, আশেপাশে যারা বাড়িঘর আছে তাদেরকেও ঘুমাইতে দেয় না, সারা রাত্র কান্না করে। তো বাচ্চাটা তো জাস্ট নবজাতক বাচ্চা, জন্মগ্রহণ করলো, কেন এত এইভাবে কান্না করছে? এটা ফিলোসফি ইন্ডিকেট করে। দেখেন যে ন্যাচারালি একটা বাচ্চার ধর্ম হচ্ছে সে দিনে খেলাধুলা করবে, হালকা ঘুমাবে, কিন্তু সারা রাত্রি সে কিন্তু ঘুমের মধ্যে যাবে বাচ্চাটা। এটা ছিল ন্যাচারাল একটা নিয়ম, আল্লাহ প্রদত্ত বিধান নিয়ম করেছে। কিন্তু সে এই জায়গায় সে ব্যতিক্রম, সে এই জায়গায় আল্লাহর অর্ডারে মানছে না। সে বাচ্চা যখন বড় হবে মা বাবার কথাও মানবে না। তো দিস ইজ ফিলোসফি। দর্শনটা এমন একটা জিনিস, ফিলোসফি মানে দর্শন এমন একটা জিনিস, এটা যত আপনার কনসেপশন ক্লিয়ার হবে, পেশেন্ট এসে আপনার চেম্বারে ঢুকলেই আপনি তখন তাকে ভালো একটা ওয়েল রেমেডি আপনি তার জন্য সিলেক্ট করতে পারবেন। তো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আজকে আমরা যে অর্গানন গুলো আলোচনা করি, তো অর্গানন গুলো আমরা আজকে 8 নম্বর অ্যাফরিজমে কি বলেছে আমরা একটু যাই। দেখেন 8 নম্বর অ্যাফরিজমে যাওয়ার আগে মেইন যে কথাগুলো বলেছে, এটা মেইন সারমর্ম, রিমুভাল অফ সিনড্রোম ইজ দ্য রিমুভাল অফ দ্য ডিজিজ। এই 8 নম্বর অ্যাফরিজমে কিছু তর্ক বিতর্ক হয়েছে। কেমন? অ্যালোপ্যাথি ডাক্তার বলেন যে ভাইটাল ফোর্স বলতে কিছু নেই, আমার অর্গানের সমস্যা হয়েছে, অর্গানটা যদি আমি সলভ করতে পারি তাহলে রোগীরা সুস্থ হয়ে গেল। কিন্তু হেনিম্যান তার বিপরীত মুখে অবস্থান করছেন, বলছে নো, অর্গানটা সুস্থ হলে হ্যাঁ তাহলে সে সুস্থ নয়, তার লক্ষণ ভিত্তিকটা হচ্ছে মেইন কাহিনী। দেখেন একজন মানুষ হঠাৎ করে মৃত্যুবরণ করলো, তার তো লিভার ঠিক ছিল, হার্ট ঠিক ছিল, সবই ঠিক ছিল, কেন সে মৃত্যুবরণ করলো? তার ভাইটাল ফোর্সটা, আত্মাটা আল্লাহর অর্ডারে, হ্যাঁ সে আমাদের কতদিন পরে আসে আপনি জানেন? 3 মাস পর আল্লাহর অর্ডারে একটা ফেরেশতা নিযুক্ত থাকে, তার মধ্যে ভাইটাল ফোর্সটা দিয়ে দেয় 3 মাস পরে। 3 মাস পরে এজন্য তার ভিতরে আমরা ভাইটাল ফোর্স, এবং সে পাম্পিং, ওই যে দেখেন না মায়েদের যখন ইয়া হয় 4 মাস হয়, তখন কিন্তু তখন পালপিটিং করতে থাকে, হঠাৎ করে সাডেনলি দেখে যে মায়ের পেটের মধ্যে একটা বাপু একটা উঠানামা করতেছে, তার মানে রুহুটা তখন দিয়ে দিল ফেরেশতা, তার মধ্যে দিয়ে দিল, তাহলে এটা ভাইটাল ফোর্সটা দিয়ে দিল। তখন এটা দিয়ে তার আদার্স অর্গান গুলা, হার্ট বলেন, লিভার বলেন, সবগুলাই সে চালিত করে ভাইটাল ফোর্সের মাধ্যমে। সেই আত্মাটা যদি আবার আল্লাহর আদেশে চলে যায়, তার পুরো দেহটা, ম্যাটেরিয়াল বডিটা পরেই থাকবে। তাহলে
আমাদের অ্যালোপ্যাথি এবং অন্যান্য প্যাথিগুলো বলছে যে অর্গানের সমস্যা হয়েছে, অর্গানটা রিমুভ করলে পুরা তার সমস্যা চলে যাবে। কিন্তু হ্যানিম্যান বলছে, এটার প্রথম যে মানে আপনার প্রতিবাদ করেছিল হ্যানিম্যান, কিন্তু মেন যে আপনার ডক্টর হিট প্ল্যান্ট তখন তার বক্তব্য বলছিল যে অর্গান ভিত্তিক ট্রিটমেন্ট করতে হবে। এটার এইভাবে ট্রিটমেন্ট করলে হ্যানিম্যানকে বলছিল না, এটার যুক্তিকতা নেই। হ্যানিম্যান বলছে যে তার কথাটাই অযৌক্তিক, এজন্য 8 নম্বর রেফ্রিজারেটর সে বিভিন্ন ভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে ইয়েস আমরাই ইন দ্য রাইট পজিশনে আছি। এজন্য বলছি রোগ লক্ষণ যখন দেহে দেখা দেয়, একটা রোগ আপনার শরীরে দেখা দিলে তখন সামগ্রিক ভাবে দেখা দেয়। আপনি জ্বর আসলো, দেখেন জ্বর কোনগুলো এক জায়গায়, সব জায়গায় সামরিক ভাবে পিপাসা থাকে না, মাথা ব্যথা করে, বমি ভাব থাকে, অনেকগুলো লক্ষণ কিন্তু সে সাবমিশন করছে আপনার জন্য বলে। আবার যখন ভালো হয় পুরো সামগ্রিক ভাবেই আমাদের লক্ষণগুলা ভালো হয়ে যায়। তো এইটা পরবর্তী টাইমে কোনো পরীক্ষা করলেও আর কোনো ধরার, এই যে আপনার লক্ষণগুলো গেল, এটা কিন্তু পরীক্ষা করার কোনো তার সিস্টেম নেই। কিন্তু রুগী যখন বলবে যে আমার সমস্যাগুলো চলে গেছে, অটোমেটিকলি রোগটাও চলে যাবে। অঙ্গের চিকিৎসা করতে গিয়ে ভাইটাল ফোর্সকে ধ্বংস করে দেয়। অঙ্গের চিকিৎসা যেমন অ্যালোপ্যাথিরা হার্টে কয়দিন ডায়াবেটিসের ওষুধ কন্টিনিউ চলছে চলছে চলছে, কয়দিন পরে ভাই আপনার তো কিডনির তো সমস্যা হয়ে গেছে গা, আপনার ওষুধ ঠিকভাবে খান না, জন্য কয়দিন পরে চলতেছে ডায়াবেটিস কিডনির ওষুধ চলতেছে, কয়দিন পরে হার্ট খারাপ হয়ে গেছে গা। তাহলে অ্যালোপ্যাথি ড্রাগ খেলে আমরা তো বুঝতে পারি না, কারণ আপনি দেখেন আপনার অ্যান্টিবায়োটিক মেডিসিন গুলা আপনি যখন সেবন করেন, আপনার ইনফেকশন হইলো অ্যান্টিবায়োটিক, গা শুকাচ্ছে না তাও অ্যান্টিবায়োটিক, অনেকদিন ধরে আপনার জ্বর তাও অ্যান্টিবায়োটিক। তাহলে একটা ওষুধে 20-25টা কাজ মানে কাজ করে। তাহলে আপনার যেহেতু জ্বর হলো, বাকি সমস্যাগুলা কি করছে, অন্যদিকে গিয়ে সে আপনার অর্গান গুলাকে এফেক্ট করছে। তাহলে আপনার অর্গান গুলাকে ড্যামেজ ডে বাই ডে ড্যামেজ করে দিচ্ছে। যারা কন্টিনিউ ধরে অ্যালোপ্যাথিক ড্রাগ খায় তার নার্ভ সিস্টেম গুলা ড্যামেজ হয়ে যায়। যেমন যদি কোনো পুরুষ অথবা মহিলা কন্টিনিউ ডায়াবেটিসের ওষুধ খায়, তার সেক্সুয়ালি পারফরমেন্স গুলা ইনএক্টিভ মানে সক্রিয়ভাবে কাজ করবে না। যারা প্রেশারের ওষুধ খায়, যারা ব্যথার ওষুধ কন্টিনিউ খায়, তারা সেক্সুয়ালি একটু উইকনেস তাদের মধ্যে অবশ্যই দেখা দিবে। তাদের ইচ্ছা থাকলেও তারা সেইভাবে তাদের পারফরমেন্সটা তারা মিট করতে পারবে না, ডিউ টু দেয়ার ড্রাগ এফেকশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা অর্গানকে সে ড্যামেজ করে দেয়। তাহলে আর আমাদের মেইন হচ্ছে হোমিওপ্যাথি হচ্ছে আপনার মেইন ফিলোসফি, টোটাল লক্ষণের উপরে আপনার ট্রিটমেন্টটা করতে হবে। একটা পেশেন্ট আসলে আপনি কোন ধরনের সিস্টেমে ট্রিটমেন্টটা করবেন, এইটা হচ্ছে মেইন। এই জায়গায় হ্যানিম্যান বলছে এই মেইন কথাটা, এই যে রিমুভাল অফ দ্য সিম্পটম ইজ দ্য রিমুভাল অফ দ্য ডিজিজ। সকল লক্ষণ অপসারিত হলে গোটা ব্যাধিটাই আরোগ্য হয়ে যায়। এইটা হচ্ছে মেইন সূত্র। ইট ইজ নট কনসিভেবল, not can it be proved by any experience in the world that after removal of all the symptoms of the disease and the intercollection of the perceptible phenomena, there should or could remain anything else beside the health, or that the morbid alteration of the interior could remain uneradicated. এর অর্থ বলছে মানে বিশ্বাসযোগ্য নয়, কিংবা পৃথিবীতে কোনো অভিজ্ঞতা দ্বারা প্রমাণ করাও যাবে না যে রোগ লক্ষণ অপারেশন করার পর ব্যাধি বোধগম্য সকল লক্ষণ চিকিৎসক সংগ্রহ করতে পারে, তা সম্পূর্ণভাবে দূর করার পর রোগী সুস্থ, অন্তরালে আর কিছু থাকতে পারে অথবা ব্যাধি লুকিয়ে থাকতে পারে, এটা কোনোভাবে পরীক্ষা করে প্রুভ করা সম্ভব নয়, হ্যানিম্যান বলছেন।
আর অ্যালোপ্যাথি ডাক্তার বলছেন যে আমরা অর্গান ড্যামেজ হয়ে গেলে আমরা অর্গানটাকেই আমরা রিপেয়ার করে দিব, সে রোগীটা সুস্থ হয়ে যাবে। হ্যানিম্যান এবং অ্যাকচুয়ালি যে সায়েন্স অফ আর্ট, যে এত বছর ধরে আমরা যে হোমিওপ্যাথি করছি, হ্যানিম্যানের যে আমরা অর্গানো মেডিসিন পড়ছি, ফিলোসফি পড়ছি এবং ক্যান্টের ফিলোসফি পড়ছি, রেজাল্ট রাইটিং পড়ছি, এটা ইন্ডিকেট করে যে আমাদের ভাইটাল ফোর্স বলতে একটা পাওয়ার আছে, এইটা আমাদেরকে আমাদের ভাইটাল শক্তিটাকে চালিত করে। এটা আমরা পরে 9 নম্বর অ্যাফোরিজমে আরো বিস্তারিত দেখতে পাবো। দেখেন, আমরা হেলদি পারসন কে বলা হয়, তার কোনো লক্ষণ নাই, তাহলে বডি, মাইন্ড, সোল, আত্মা, এই তিনটা যদি তার ঠিক থাকে তখন হচ্ছে সে একজন হেলদি পারসন। তো হেলদি পারসনের মধ্যে যদি তার রেডিয়েশন, যদি আমরা টোটাল টু সিমটম নেই একজন মানুষের, তাহলে আমরা কি পাবো, তাকে র্যাপিডলি, কুইকলি এবং পার্মানেন্টলি আমরা এইটা তিনটা যখন সলভ করব, তখন তার মধ্যে আমরা একটা হেলদি স্বাস্থ্য পাবো, রোগের মধ্যে আমরা হেলদি স্বাস্থ্য পাবো। তাহলে হেলদি স্বাস্থ্য বলতে বোঝাচ্ছে এই জায়গায় রোগীর মধ্যে কোনো সিমটম দেখা যাবে না, তার বডিটা, মাইন্ডে এবং আত্মাটা, এই তিনটা যদি সুস্থ থাকে, সে একজন হেলদি পারসন হিসাবে আমরা তাকে দেখতে পাবো। তাহলে 8 নম্বর এফিরিজমটা আমরা কি বলছি, মেন এই শুধু এই কথাটা খেয়াল রাখবেন, রিমুভাল অফ দ্য সিম্পটম ইজ দ্য রিমুভাল অফ দ্য ডিজিজ। সকল লক্ষণ অপসার হলে গোটা ব্যাধিটি আরোগ্য হয়। 8 নম্বর এফিরিজমটা একটু বলুন তো কোহিনুর ম্যাম, একটু বলুন। কোহিনুর ম্যাম শুনতে পাচ্ছেন? কোহিনুর ম্যাম, শামিমা ম্যাডাম বলুন তো একটু। শামিমা ম্যাডাম, শামিমা ম্যাডাম শুনতে পাচ্ছেন? আজমল হোসেন শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। 8 নম্বর এফিরিজম কি ছিলেন, আপনি শুনতে পেয়েছিলেন? জি, আমি শেষের দিকে এসে অ্যাটেন্ড করছি স্যার। আচ্ছা, একটু বলুন তো, মেইন হেডলাইনটা একটু বলুন তো, আমি অলরেডি স্লাইড দিয়েছি, দেখে বলুন। জি স্যার, রিমুভাল অফ সিমটম ইজ দ্য রিমুভাল অফ ডিজিজ। জি, সকল লক্ষণ অপসারিত হলে গোটা ব্যাধি আরোগ্য হয়। জি, ধন্যবাদ। তাহলে আমরা 8 নম্বর এফিরিজম মেইন কথাটা এইটে, আমাদের যদি একটা পুরা সিমটম গুলো আমরা আরোগ্য করি, তাহলে তার সকল ডিজিজ গুলো আমরা আরোগ্য হয়ে যাবে। আমরা রোগী নিয়ে ট্রিটমেন্ট করবো না, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। এবং এই জায়গায় এটার মধ্যে হ্যানিম্যান আর অ্যালোপ্যাথি ডক্টরদের মধ্যে পার্থক্য ছিল, তারা বলছিল যে অর্গান ভিত্তিক ট্রিটমেন্ট করলে একজন মানুষ সুস্থ হয়ে যায়। তখন দেখেন অর্গান ভিত্তিক ট্রিটমেন্ট বলছে যে আপনার আত্মাটা যে আল্লাহর আদেশে একজন মায়ের গর্ভে 20 সপ্তাহ যখন হয়, আল্লাহর আদেশে একটা ফেরেশতা নিয়োগ থাকে, আত্মাটা আসে, আবার আল্লাহ যখন আদেশ করেন তার আদেশে চলে যায়। যখনই আসে তখনই মায়ের মধ্যে একটা বাচ্চার প্রাদুর্ভাব দেখা যায়, বাচ্চাটা মায়ের ভিতরে প্রতিদিন 7 থেকে 8 বার মুভমেন্ট করতে থাকে, শুধু রুটা দেওয়ার পরে তার আদার যন্ত্রপাতি গুলো অ্যাক্টিভ হয়, এর আগে কিন্তু ইনঅ্যাক্টিভ ছিল। বুঝলে, আত্মাটা হচ্ছে মেন। আপনি যখন আপনি দেখেন আপনার প্রতিদিন, এখন আমি কথা বলতেছি ভাইটাল ফোর্সের মাধ্যমে, আমার যদি আত্মাটা ভাইটাল ফোর্সটা চলে যায়, আমার সব ঠিক আছে, অর্গান ঠিক আছে, হার্ট ঠিক আছে, চোখ ঠিক আছে, পা ঠিক আছে, কিন্তু আমি এইভাবে করে থাকবো, আমার কোনো ভ্যালু থাকবে না। তাহলে ভাইটাল ফোর্সটা প্রত্যেকটা অর্গান ভিত্তিকে সে অ্যাক্টিভ করতে থাকে। আমরা যখন 9 নম্বর এফিরিজমে যাব, এটা আমরা দেখতে পাবো। দেখেন 9 নম্বর এফিরিজমে বলা হচ্ছে, ইন দ্য healthy condition of man, the spiritual vital force autocracy মানে সেলফ পাওয়ার এসে চলতে থাকে, and dynamics that animates the material body organism rule with the unbounded say, the retain all the part of the organism and admirable harmonious vital operation
as regards both sensation and functions, so that our indwelling region gifted mind can freely employ the living healthy instrument for the higher purposes of our existence. মেইন পুরাটাই ভাইটাল ফোর্স সংক্রান্ত বলেছে। এটার মেইন তর্জমাটা আমি একটু নিচে যাই, তাহলে আপনাদের জন্য একটু ভালো দেখা যাবে। এক কথায় ভাইটাল ফোর্সকে প্রকাশ করেছে, ভাইটাল ফোর্স ইজ অ্যান অটোক্রেটিক। অটো মানে পাওয়ার, ক্রিটিক মানে সেলফ। সেলফ পাওয়ারে সে চলে যাব। ধরেন আপনার হার্ট নিজে একটা সেলফ পাওয়ারে চলে, সে যখন তার নিজের পাওয়ার দরকার সে নিজে পাওয়ার দিচ্ছে। একজন খাবার খাচ্ছেন, আপনি লিভারে ফাংশন করার দরকার, লিভার তখন নিজে অটোমেটিকলি সে ফাংশন করতেছে। স্টমাকে খাবার যাচ্ছে, স্টমাকে খাবারটা সে প্রসেসিং করে ইন্টেস্টাইন দিচ্ছে। প্রত্যেকটা অর্গান যে ফাংশন করতেছে এটা হচ্ছে সেলফ ফাংশনিং করে। সেলফ তার যখন দরকার হয় সে তখনই ফাংশনিং করে। অটোমেটিক, স্পিড লাইক, আনইন্টেলিজেন্স, ডাইনামিক, ইনস্টিংটিভ, লাইফ প্রিজার্ভিং ফোর্স উইথ দ্য অ্যানিমেটেড দ্য ম্যাটেরিয়াল বডি। এই প্রত্যেকটা আমরা দেখবো, এই প্রত্যেকটা মিলেই আমাদের হচ্ছে ভাইটাল ফোর্স। দেখেন অটোক্রিটিক মানে সেলফ পাওয়ার, অলরেডি বললাম, হ্যাজ নো ইনফ্লুয়েন্স অফ এনি পার্ট অফ দ্য বডি। অন্যান্য বডি তাকে কোনো ইনফ্লুয়েন্স করে তাকে চালু করতে পারে না। এর জন্য এক্সাম্পল দিলাম যে আমাদের লিভার, আপনি খাবার খাচ্ছেন, গরু মাংস খাচ্ছেন, লিভার তখন ওই পিত্ত রস বাইল নিঃসরণ করবে এবং ডিউডোনামের থার্ড পার্টে দিয়ে দিবে, এটা হজম করার জন্য দিয়ে দিবে। তো অটোমেটিকলি তারা সেলফ ফাংশন, প্রত্যেকটা অংশ নেই আমাদের সেলফ ফাংশনিং করতে থাকে। হ্যাজ ওন ল, তার নিজের একটা নিয়ম নীতিতে সে চলাফেরা করে। ইচ্ছা করলেই আপনি তাকে চালাইতে পারবেন না, তার নিজের গতিতে সে সেলফ পাওয়ারে সে চলবে। পাওয়ার অফ ফাংশনিং, তার অটোমেটিকলি তার ফাংশনটা সে নিজে নিজেই করতে থাকে। এন্ড সেলফ জেনারেটিভ, বললাম অটোমেটিক যখন তার দরকার হবে নিজে নিজে সে অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে অটোক্রেটিক অর্থ কি? সেলফ পাওয়ার। একটু বলেন তো আজমল সাহেব, অটোক্রেটিক অর্থ কি? অটোক্রেটিক অর্থ কি বলুন তো? সেলফ পাওয়ার। তো সেলফ পাওয়ারটা কি বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, তো 9 নম্বর এফোরিজমের মেইন কিওয়ার্ডটা হইছে ভাইটাল ফোর্স। 9 নম্বর এফোরিজমের মেইন কিওয়ার্ড হচ্ছে ভাইটাল ফোর্স। মানে এই জায়গায় যে এটা কিওয়ার্ড হইছে ভাইটাল ফোর্স। ভাইটাল ফোর্স মেইন আজকে যে 9 নম্বর এফোরিজমের কি নিয়ে আলোচনা করব? ভাইটাল ফোর্স নিয়ে, আমাদের জীবনী শক্তিটা নিয়ে আলোচনা করছি। এই আলোচনার মধ্যে আমাদের প্রথম হচ্ছে অটোক্রেটিক। অটোক্রেটিক হচ্ছে বলছে he has no influence of any part of the body, has no law, power of functioning and self generating. এটা ক্লিয়ার আজমল স্যার? জি স্যার, ক্লিয়ার। নেক্সট স্যার, জি বলুন। জি স্যার, ইংরেজি একটু কম বুঝি স্যার, এটা বাংলা দিয়ে বললে একটু সুবিধা হয় আমাদের। স্লাইড গুলা বাংলা দিয়ে একটু ইয়া হয়, আমি বাংলাটা তর্জমা করে দিব, তাহলে বুঝতে সুবিধা হবে। শর্ট স্ক্রিন রেখে দেন, তাহলে আপনার সুবিধা হবে, অসুবিধা নাই। স্যার মনে থাকবে না তো? হ্যাঁ মনে থাকবে না তো স্যার? আচ্ছা, তাহলে নেক্সট টাইম একটু বাংলাও লিখে দিব। জি স্যার, স্লাইড গুলা বাংলা দিলে সুবিধা হবে স্যার। আচ্ছা ইংরেজি পারি তো। ঠিক আছে। নেক্সট হচ্ছে অটোনমিক। অটোনমিক মানে অটোমেটিক। অটোনমিক মানে অটোমেটিক, সেলফ অ্যাক্টিং ফোর্স। সে সেলফ অটোমেটিকলি, আপনার বলা লাগবে না। যেমন হার্ট দেখেন কন্টিনিউ অটোমেটিকলি পালস করতেছে, আপনার কোনো কথা শুনতেছে না, কোনো ডাক্তারের কথা শুনছে না, কোনো বৈজ্ঞানিকের কথা শুনছে না, কোনো উস্তাদের কথা শুনছে না, কোনো মা বাবার কথা শুনছে না, সে অটোমেটিকলি হার্ট কন্টিনিউ চলছে। সেলফ অ্যাক্টিং ফোর্স, সে তার কেউ বলা লাগতেছে না, সে অটোমেটিকলি ফাংশন করতেছে। এভরি পার্ট হ্যাজ ইকুয়াল ডিস্ট্রিবিউশন ফোর্স। হার্ট কি করতেছে? প্রত্যেকটা আত্মারা কি করতেছে? প্রত্যেকটা অর্গানে আমার সেম পাওয়ার সে ক্রিয়েট করতেছে, ডিস্ট্রিবিউশন করতেছে। অটোনমিক হচ্ছে অটোমেটিকলি তার পাওয়ার গুলা প্রত্যেকটা হার্টের শক্তিটাকে কাজ করার জন্য দিচ্ছে, লিভারকে কাজ করার জন্য দিচ্ছে, স্টমাককে দিচ্ছে, কিডনিকে দিচ্ছে। সে সমানভাবে তার যে ভাইটাল ফোর্সটা প্রত্যেকটা ইয়াতে সমানভাবে ডিস্ট্রিবিউশন করে দিচ্ছে, যাতে সবাই সমানভাবে কাজ করতেছে। এজন্য বলছে সেলফ অ্যাক্টিং ফোর্স
নিজে নিজে সে ফোর্সটা অ্যাক্টিং করে থাকে, যার যে পাওয়ারটা দরকার সে পাওয়ারটাকে ডিস্ট্রিবিউশন করে থাকবে। তাহলে এর আগে শিখলাম আমরা অটোক্রেটিক, এখন শিখলাম অটোনমিক, দ্যাট ইজ অটোমেটিক। নেক্সট আমাদের স্পিরিট লাইক, আত্মাটার কথা বলা হচ্ছে যে তার কোনো নো শেপ, তার কোনো আকার নাই, নো ভলিউম, তার ওজন নাই, নো মাস, তার কোনো জায়গা দখল করে না। তাহলে দেখেন ভেরি ইম্পর্টেন্ট, আত্মাটা কোথায় আছে আপনি কোথাও পাবেন না। তাহলে তার কোনো আকার থাকে না, তার কোনো ওজন নেই, এবং সে কোনো জায়গা দখল করে না। ক্যান নট বি সিন, সরি, cannot be seen but can only observe। আমরা কিন্তু আত্মাটাকে দেখতে পাই না, বাট অবজার্ভ করতে পারি। কারণ একটা মানুষ বেঁচে আছে, তার হার্ট কাজ করছে, হার্ট পালস করতেছে, দেখ আপনি নিঃশ্বাস ফালাচ্ছেন কিন্তু বাতাস অক্সিজেন দেখা যাচ্ছে না, অনুভব করতে পারতেছেন যে আপনি শ্বাস প্রশ্বাস সে নিচ্ছে। এজন্য বলছে ক্যান নট বি সিন, আমরা দেখতে পাই না, বাট ক্যান অনলি বি অবজার্ভ, আমরা একমাত্র অবজার্ভ করতে পারি। ইন ম্যাটেরিয়াল ফোর্স অ্যাক্টিং অন ম্যাটেরিয়াল বডি, বলছে আমাদের ইনম্যাটেরিয়াল ফোর্সটা কি করে আমাদের ম্যাটেরিয়াল বডিতে কাজ করে সে অ্যাক্টিভ করে দেয়। দেখেন আপনি কম্পিউটার দেখেন, কম্পিউটার হার্ডওয়্যার, কম্পিউটারটা পরে রয়েছে, যখনই সফটওয়্যার দেওয়া হয় কম্পিউটারটা অ্যাক্টিভ হয়ে যায়। এর জন্য বলছে ইনম্যাটেরিয়াল, যারা জড় পদার্থ আছে তার কোনো কাজে লাগে না, এই ভাইটাল ফোর্সটা কাজে লাগিয়ে ম্যাটেরিয়াল অন ম্যাটেরিয়াল বডিটাকে সে সজীব করে দেয়। ইনম্যাটেরিয়াল জড় পদার্থটাকে ভাইটাল ফোর্সের মাধ্যমে ম্যাটেরিয়াল মানে পদার্থ হিসাবে, জড় পদার্থকে যৌগ পদার্থ হিসেবে সে কাজ করিয়ে দেয়। এই কাজটা করে ভাইটাল ফোর্সটা। কেমন দেখতে, দেখা যায় না, তার কোনো আকার নেই, তার কোনো ওজন নেই, সে কোনো জায়গা দখল করে না, তাকে আমরা দেখতে পারি না, শুধু অনুভব করতে পারি, এবং সে জড় পদার্থটাকে সে ফোর্সের মাধ্যমে একটা পাওয়ার তৈরি করে দেয়। এটা হচ্ছে আমাদের স্পিরিট লাইক, তার আত্মাটা কাজ করে। আজমল সাহেব কিছু বলবেন? স্যার জি স্যার বলেন, কোনো বুঝতে না পারলে বলুন, অবশ্যই একটা একটা পয়েন্ট করে আলোচনা করব, বুঝতে না পারলে বলবেন। স্যার এগুলো বুঝছি। মানে আমার বড় সমস্যা হচ্ছে যে ইংরেজি এখন তো বুঝতেছি ভালো, পরবর্তীতে মনে থাকবে না, আমি কি করবো, এটাই হচ্ছে বড় সমস্যা আমার। কন্টিনিউ এই কথাগুলো একটু তো ভিডিও আপনাদের রেকর্ডিং থেকে একটু দেখে নিন, তাহলে সবচেয়ে ভালো হবে। আমাদের নেটওয়ার্কের মানে ভালো চলে না স্যার, ওই ভিতর থেকে রেকর্ডিং চালাতে লাগলে দেখা যায় যে একটু চললো আর বাইরে থাকলো, ওই ঘুরতেছে আপনারা কমপ্লেইন করবেন, আপনাদের যে কর্তৃপক্ষের কাছে কমপ্লেইন করবেন যে বলে এইটা সমস্যা হচ্ছে, এটা আমাদেরকে সলভ করে দেন। ঠিক আছে? জি স্যার, জি ওকে, আবেদন থাকলো স্যার, স্লাইডগুলো বাংলা যদি দিতেন। আচ্ছা, আমি নেক্সট টাইমে যে আজকে করে ফেলেছি, নেক্সট টাইমে বাংলা করার চেষ্টা করব। হ্যাঁ জি স্যার। আচ্ছা, আনইন্টেলিজেন্ট, তার বুদ্ধগম্য, তার জ্ঞান শক্তি, ইন্টেলিজেন্স মানে খুব যারা চালাক একজনকে বোঝায়। আনইন্টেলিজেন্ট মানে বলছে যে আমাদের যে ভাষাগুলা আনইন্টেলিজেন্স অবস্থা আছে, ইট হ্যাজ পাওয়ার টু কন্ট্রোল ফিজিক্যাল বডি ইন হেলথ। সে কি করতেছে, একটা শক্তি, একটা বডিটাকে নিয়ন্ত্রণ করার জন্য সে একটা শক্তি প্রয়োগ করছে। ইট হ্যাজ পাওয়ার টু কন্ট্রোল ফিজিক্যাল বডি ইন হেলথ, সে এমন একটা শক্তি দিচ্ছে আনইন্টেলিজেন্ট বা ইয়াটাকে ইন্টেলিজেন্স করার জন্য একটা শক্তি প্রয়োগ করতেছে, যেই শক্তির কারণে ফিজিক্যাল বডিটা ফিজিক্যাল বডি ইন হেলথে স্বাস্থ্য সে পরিণত হয়ে গেছে। এর আগে কিন্তু এটা না থাকলে সে মানুষটা পড়ে থাকে, মৃত্যু, তার মাংস পচে যায়, সবকিছু হয়ে যায়। যখন একটা পাওয়ার দেওয়া হলো তখন তার মধ্যে একটা হেলথ, একটা স্বাস্থ্য চলে আসলো, হেলদি স্বাস্থ্য তার মধ্যে আমরা দেখতে পেলাম। If any disease or a fatal condition occur, then it will fight back and save the life by comparing organ or tissue of the body.
বলে যখন একটা রোগ ফ্যাটাল কন্ডিশনে থাকে আমাদের বডির মধ্যে, if they will fight back and save the life comparing organ of tissue of the body, যদি আমাদের একটা অর্গান কি নষ্ট হয়ে যায়, অর্গান ড্যামেজ হয়ে যায়, তখন আমাদেরকে বলা হচ্ছে আমরা কি করতে পারি, একটা লাইফকে সেভ করতে পারি। আমরা শুধু ভাইটাল ফোর্সটাকে ফলো আপ করে, ভাইটাল ফোর্সটাকে আমরা রিপেয়ারিং করে আমরা তখন এই টিস্যুটাকে আমরা রিকভার করতে পারি। প্ল্যানো দুটা জিনিস বলা আছে, ইট হ্যাজ পাওয়ার টু কন্ট্রোল ফিজিক্যাল অ্যান্ড বডি ইন হেলথ, এক নম্বর। 2 নম্বরে বলা হচ্ছে if any disease or a fatal condition occurs, then if we fight back, সে আপনার ভিতরে একটা জীবাণু ঢুকলো, একটা ঝাম ঢুকলো, সে কি করলো, ভাইটাল ফোর্সটা ব্যাক ফাইটিং করতে থাকবে এই জীবাণুটার সাথে এবং ব্যাক করবে এবং সেভ দ্য লাইফ, আপনার লাইফকে কন্ট্রোল করবে, অটোমেটিকলি আপনার লাইফকে কন্ট্রোল করবে এবং টিস্যুটাকে সে রিপেয়ারিং করবে। নেক্সট, ডাইনামিক, গতিশীল করা। ডাইনামিক মানে মানে সে একজন ডাইনামিক ব্যক্তি, মানে আমাদের আপনাকে একজন গতিশীলকে বলে অ্যাকশন অফ ভাইটাল ফোর্স। ভাইটাল ফোর্সের কার্য ক্যান বি সিন, আমরা বুঝতে পারি লোকটা দৌড়াচ্ছে, লোকটা খুব এনথাসিয়াজম, লোকটা খুব ভালো কাজ করতেছে, লোকটার বিহেভিয়ার খুব ভালো, লোকটা খুব গতিশীল আছে, লোকটা খুব অ্যাক্টিভ। অ্যাকশন অফ ভাইটাল ফোর্স ক্যান বি সিন বাট ক্যান নট বি এক্সপ্লেন, আমরা ব্যাখ্যা করতে পারবো না। বা তার কি অনেক আমরা বলি লোকটার গায়ে অনেক শক্তি, আপনার গায়ে নাই কেন? ভাইটাল ফোর্সটা তার সেইভাবে ডাইনামিক ভাবে কাজ করতেছে, গতিশীল করতেছে। ইট অ্যাক্টস অন ডাইনামিক প্লেন, এটা তার নির্দিষ্ট নিয়ম গতিতেই সে ফলো আপ করতে থাকে, রান আপ করতে থাকে নির্দিষ্ট তার গতিতে। ঠিক আছে, তো আমাদের এই 9 নম্বর এফিউজিমের মেইন 5টা জিনিস বলছে, ডাইনামিক, আনইন্টেলিজেন্স, স্পিরিট লাইক, অটোনোমেটিক এন্ড অটোক্রেটিভ। এই 4টা মিলেই হচ্ছে আমাদের এফিউজিম নাম্বার 9, দ্যাট ইজ ভাইটাল ফোর্স। ভাইটাল ফোর্স কি প্লে করে? অটোক্রেটিক সেলফ পাওয়ার ক্রিয়েট করে, দেন অটোমেটিকলি পাওয়ার ক্রিয়েট করে, স্পিরিট লাইক, ভাইটাল আত্মাটা কিভাবে তার কাজগুলা করে তাকে দেখতে কেমন পাওয়া যায়, আনইন্টেলিজেন্ট বুদ্ধগম্যতাকে কেমন তার মধ্যে কাজ করে, এবং ডাইনামিক তার গতিশীলটা কেমন করে, এইটি মিলে হচ্ছে আমাদের ভাইটাল ফোর্স। তাহলে আমরা 1 নম্বর এফিউজিমে 8 নম্বর এফিউজিমে আমরা দেখলাম রিমুভাল অফ দ্য সিম্পটম ইজ দ্য রিমুভাল অফ দ্য ডিজিজ। আমরা 9 নম্বর এফিউজিমে আমরা দেখলাম ভাইটাল ফোর্সটা সংক্রান্ত আমরা দেখলাম। 9 নম্বরটার আরো যদি আমরা বলি যে মানুষের সুস্থ অবস্থায় তার জীবন শক্তি তার দেহের অঙ্গ প্রত্যঙ্গকে সুশৃঙ্খল ভাবে পরিচালনা করে। মানুষের সুস্থ অবস্থায় তার জীবন শক্তি দেহের অঙ্গ প্রত্যঙ্গকে কি করে? সুস্থভাবে পরিচালনা করে। এটা হচ্ছে আমাদের 9 নম্বর এফিউজিম। 9 নম্বর এফিউজিম আরো বলছে জীবন হলো বস্তুর সুশৃঙ্খল সমন্বয়ের ফল। জীবনটা কি? আমার বস্তু দ্বারা, এই যে আমার শরীরটার যে সুশৃঙ্খল ভাবে সমন্বয় করে তার একটা ফল হচ্ছে আমার জীবনী শক্তি। আবার যদি আরো ভাইটাল ফোর্সকে আরো বাংলায় বলে আজমল সাহেবের জন্য, যে শক্তির প্রভাবে আমাদের জড় দেহ জীবিত থাকে তাকে জীবনী শক্তি বলে। যে শক্তির প্রভাবে আমাদের জড় দেহ, দেখেন আমার সে ইনম্যাটেরিয়াল বডিটা কি করতেছে? ভাইটাল ফোর্স ম্যাটেরিয়াল বডিতে পরিণত করতেছে। ঠিক আছে, ম্যাটেরিয়াল বডিতে পরিণত করতেছে। তাহলে আমাদের যে শক্তির প্রভাবে আমাদের দেহ জীবিত থাকে তাই কে আমরা হ্যাঁ জীবনী শক্তি বলি। কি বলবেন কেউ কিছু বলবেন? তাহলে আমরা ভাইটাল ফোর্সটা কি হলো? আমাদের জীবনী শক্তি অদৃশ্য হলো, ইয়াকে বুঝতে চেষ্টা করতে হবে। জীবনী শক্তিটা আমাদের অদৃশ্য, কিন্তু তার গতিবিধি আমাদেরকে বোঝার চেষ্টা
অবশ্যই করতে হবে। ঠিক আছে, এই ছিল আমাদের মেইন এই যে 4টা পয়েন্টের আলোচনা। যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে করুন। শামীমা ম্যাডাম শুনতে পাচ্ছেন?